ছাত্রছাত্রীদের ট্যাবের টাকা, 4 প্রধান শিক্ষকের বিরুদ্ধে এফআইআর। পূর্ব মেদিনীপুরের 4 প্রধান শিক্ষকের বিরুদ্ধে জেলা স্কুল পরিদর্শকের তরফে এফআইআর করা হয়েছে। আরো একবার জানাবো আপনাদের, অন্যের অ্যাকাউন্টে চলে গেল ছাত্রছাত্রীদের ট্যাবের টাকা, 4 প্রধান শিক্ষকের বিরুদ্ধে এফআইআর হয়েছে। আমাদের সঙ্গে বিটন চক্রবর্তী এই মুহূর্তে প্রতিনিধি টেলিফোনে রয়েছে। বিটন, প্রশ্ন হলো 4টি স্কুলের 64 জন পড়ুয়ার জন্য বরাদ্দ ট্যাবের 10,000 টাকা কি করে চলে গেল অন্যের অ্যাকাউন্টে? দেখো সৌমেন, এই প্রশ্নটাই কিন্তু জেলা শিক্ষা মহলে ঘুরে ফিরে আসছে। কেননা তুমি জানো যে এই তরুণের স্বপ্ন প্রকল্পে রাজ্য সরকার কিন্তু 11 এবং 12-এর এই দুই শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে ট্যাব কেনার জন্য 10,000 টাকা করে দেয় এবং সেই মতন কিন্তু প্রত্যেকটা স্কুলের কাছে এই ছাত্রছাত্রীদের নাম এবং তাদের ফোন নাম্বার সহ ব্যাংকের ডিটেলসটা তারা জেলা বিদ্যালয় পরিষদকে সেখানে জানায় এবং তারপরে কিন্তু সেই ডেটাবেসের ভিত্তিতেই কিন্তু তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়। কিন্তু কার্যক্ষেত্রে যেটা দেখা গেল যে জেলার এরকম ভাবে 64 জনের ছাত্রছাত্রীদের কিন্তু টাকা অন্য অ্যাকাউন্টে চলে গিয়েছে এবং যে 4টি স্কুলের থেকে এই ঘটনাটি সামনে এসছে সেই ইতিমধ্যেই জেলা বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিক তিনি কিন্তু এই 4টি স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে কিন্তু এফআইআর দায়ের করেছেন তমলুক থানাতে। এবং যেটা প্রধান শিক্ষকদের একাংশের বক্তব্য যে তারা এই ঘটনার সঙ্গে কোনোভাবে যুক্ত নয় এবং তারা যেটা দাবি করছে যে সূত্র মারফত তারা জানতে পেরেছেন যে কোনো রকম ভাবে হ্যাক করা হয়েছিল এই অ্যাকাউন্টগুলোতে এবং অ্যাকাউন্টগুলোতে হ্যাক করে অন্যর অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফসি ব্যাংকের আইএফসি কোড দিয়ে কিন্তু এই টাকাগুলো অন্য অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। কিন্তু জেলা বিদ্যালয় পরিদর্শক যেটা বক্তব্য যে এইটা ঠিক কি ঘটনা ঘটেছে, এটা কি হ্যাক করে কেউ টাকা ইচ্ছে করে গায়েব করে দিলেন নাকি কেউ জেনে বুঝে এই টাকা অন্য অ্যাকাউন্টে পাঠিয়েছেন সেটা জানার জন্যই তারা এফআইআর করেছেন। কিন্তু কার্যত প্রধান শিক্ষকদের যে সংগঠন রয়েছে তাদের তরফ থেকে কিন্তু এই ঘটনাতে যথেষ্ট তীব্র প্রতিবাদ জানানো হয়েছে এবং তাদের বক্তব্য যে এই সমস্ত প্রধান শিক্ষকদেরকে আদতে কিন্তু বলির পাঠা করা হয়েছে, কেননা তারা এই ঘটনার সঙ্গে যুক্ত নয় কোনোভাবেই, তাদেরকে কিন্তু এইভাবে শাস্তির খানাটা নামিয়ে আনা হয়েছে। ধন্যবাদ বিটন। স্কুল পরিদর্শক তিনি কি বলছেন শোনাবো আপনাদের। প্রায় 78,000 ছেলে মেয়েকে ট্যাবের জন্য 10,000 টাকা করে দেওয়া হয় ট্যাব কেনার জন্য, যাদের পড়াশোনা তারা ভালো করে করতে পারে। তো সেই হিসেবে টাকা দেওয়া হয়েছে। পরবর্তী ক্ষেত্রে দেখা যায় যে 65 জনের ক্ষেত্রে টাকাটা অন্য কোনো অ্যাকাউন্টে গেছে। সেই অ্যাকাউন্টটা আমরা এখন ট্র্যাক করার চেষ্টা করছি। তো ঠিক আছে, যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন, অবশ্যই প্রচুর পরিমাণে বন্ধুদেরকে শেয়ার করে দেবেন এই ভিডিও আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ।